আরতিটা দয়া করে সারুন, কতগুলো বাড়ির পুজো বাকি আছে, সময় থাকতে থাকতে যেতে হবে তো। ঠিক আছে, আপনি শুরু করুন। অপালা, তুমি যে করেই হোক দ্রোণকে নিয়ে ওপরে যাও। ও যা জেদ ধরেছে তাতে ওই মেয়েকে দিয়ে আরতি করাবে। আমার আর সহ্য হচ্ছে না কিন্তু। আমি করতে দেব না মা, আমি ওই ভগবতীকে কিছুতেই আরতি করতে দেব না। চলো। দ্রোণ, তাও তুমি জেদ করবে না? মায়ের আপত্তির কারণ তো তোমাকে বললাম, কিন্তু তোমার এই উৎসাহের কারণ তো আমি বুঝতে পারছি না। উৎসাহ কেন? জেদ বলাই ভালো। তোমার সঙ্গে আমার এই নিয়ে কথা আছে, চলো ঘরে চলো। বলে দেরি হয়ে যাবে। দ্রোণ, তুমি এক্ষুনি যাবে আমার সঙ্গে, চলো চলো। দ্রোণ, এসো। আচ্ছা মা, আর কত দেরি করবো বলুন তো? না না ঠাকুর মশাই, আমি আর দেরি করতে দেব না। এটাই তো সুযোগ, ডিম্পিকে দিয়ে আরতিটা সেরে ফেলতে হবে। ওই চিনির মেয়েকে আমি উত্তরাধিকারী হিসাবে মানি না। ওকে দিয়ে আমি কিছুতেই আরতি করাবো না। তুমি এরকম কেন করছো দ্রোণ? মানে এই প্রশ্নটা করার জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসছো? আই গেস আমি অলরেডি বলে দিয়েছি আমি কেন করছি। তুমি কি চাইছো আমি বুঝতে পারছি না। ওই মেয়েটার প্রতি তোমার এত দরদ কিসের? কি হলো? চুপ করে আছো কেন? তোমার কাছে কোনো উত্তর নেই? চুপ করে আছো কেন তুমি? বলে এই প্রশ্নের উত্তর আমিও খুঁজছি। মানে? দরদ, ঠিকই বলেছো। আমি জানি না, আমার কেমন যেন হয় ও সামনে এলে। আমি নিজেই বুঝতে পারছি না তোমাকে আমি কি বলবো। আমার কাছে একটা প্রশ্ন আছে, তোমাদের এত প্রবলেম কিসের? কি হলো? এবার তো তুমি চুপ করে গেলে। কারণ তুমি প্রতি মুহূর্তে ওই মেয়েটাকে ডিম্পির সমানে সমানে দাঁড় করাচ্ছ। মূর্খি আর মিছরির এক দর করছো তুমি। দ্রোণ, কেন সমানে সমানে দাঁড় করাচ্ছ? উত্তরাধিকার, একমাত্র উত্তরাধিকারী পারে মা লক্ষ্মীর আরতি করতে, আর সেটা হলো তুমি। আর তোমার পর তোমার মেয়ে ডিম্পি। ভগবতী কোনোদিনই নয়। যা করবার একটু তাড়াতাড়ি করুন। আর কতক্ষণ অপেক্ষা করিয়ে রাখবেন বলুন তো? দ্বার কি আর এমনি এমনি করিয়ে রেখেছি ঠাকুর মশাই? আপনি তো নিজের চোখে দেখতেই পাচ্ছেন দ্রোণ কিরকম জেদ করছে। ও যদি এরকম জেদ না করতো তাহলে কখন আরতি হয়ে যেত। আরতির সময় এত বাধা হচ্ছে, না জানি পরে কি বিপদ আসবে। ভগবতী তো এমনিতেই আরতি করতে পারতো না। কেন বোন? আরতি করা অত সোজা নাকি? যে কেউ পারে না। কত নিয়ম, কত কাণ্ড, ওইসব তুই জানবি কি করে? তুই তো এবারে নোস। কেমন আরতি হয় তুই কোনোদিন দেখিসনি। তুই পারবি নাকি? বাড়িতে দেখিনি, কিন্তু মন্দিরে তো দেখেছি। ঠাকুরকে ভালোবাসলেই আরতি করা যায়। দেখোই না পারি কিনা। সেই ভগবতী আরতি করছে। না না, আমাকে এক্ষুনি অপলাকে খবরটা দিতে হবে। এক্ষুনি। মা লক্ষ্মী, তুমি এবাড়ির সবাইকে ভালো রেখো। এবাড়ির কারোর যেন কোনো কষ্ট না থাকে। সবাই যেন আনন্দে থাকে।
সব বিপদ যেন দূরে থাকে। কারোর কোনো জারি জুরি খাটলো না, এই বেশ ভালো। মা লক্ষ্মী নিজেই নিজের ভক্তের কাছ থেকে আরতি করিয়ে নিল। সেই তো ঠিকই। আসলে ভগবতীর মতো ঈশ্বর ভক্ত এই বাড়িতে আর কে আছে বল দেখি? এখন নয়, আরতি মাঝখানে থামাতে নেই। আরতিটা শেষ করতে দাও ওকে, তারপর আমি ওকে বুঝে নেব। অবলা, এটা তুমি কি করছো? যেটা উচিত সেটাই করেছি। এত বছর ধরে এ বাড়ির উত্তরাধিকারী ঠাকুরের আরতি করেছে, আর এই বছর কে করলো? ভগবতী আরতি করে ফেললো। অবলা প্লিজ, এই নিয়ে আর কোনো কথা নয়। আরে বাবা, হয়ে গেছে তো, সেটা নিয়ে আবার। হ্যাঁ, একদম ঠিক ঠিক বলেছিস, হয়ে গেছে। যা অনাচার হওয়ার হয়ে গেছে। তো অনাচার হচ্ছে না এ বাড়িতে, আমি আর সহ্য করতে পারছি না। তোমরা তো রাগ করছো কেন গো? আমি তো শুধু আরতিই করলাম। তোর আরতি করে কি লাভ হলো? মা লক্ষ্মী কি তোর আরতি নিলেন? কেন নেবে না গো? মন্দিরে তো অনেকেই আরতি করে। এটা কি মন্দির নাকি? তোকে এত কে সাহস দিয়েছে এখানে আরতি করার? মন্দিরের নিয়ম আর বাড়ির নিয়ম কি এক? বাড়ির নিয়ম আলাদা হয়। ঠাকুরের নিয়ম আবার আলাদা হয় নাকি গো? তো তর্ক করে এই মেয়েটা। কেন করলি তুই? আমি তো নিজে করিনি। তাহলে এই রে, ভগবতীকে আমাকে মায়ের কাছে বকা খাওয়াবে নাকি? আমি ওকে চ্যালেঞ্জ দিলাম বলেই তো ও আরতি করলো। বোন আমাকে ওভাবে না বললে তো আমি আরতি করতাম না। কিন্তু এখন বোনের নাম বললে যদি গিন্নিমা বকা দেয়, খুব রেগে গেছে যে। কি হলো, বল করলি কেন? অবলা, ওর ইচ্ছে হয়েছে করেছে, ঠিকই তো বলেছে। ঠাকুরের নিয়ম আলাদা হবে কেন? দ্রোণ, না অবলা, তুমি হাজারটা যুক্তি দাঁড় করালেও আমি কোনো যুক্তি মানব না। তোমাকে মানতে হবে, বাড়ির সবার ভালোর জন্য মানতে হবে। আমি আরতি করেছি ঠাকুরের, তাতে এত রাগারাগি করছে কেন সবাই? আমার জন্য আজ পুজোর দিনে এ বাড়িতে আবার সবাই ঝগড়া করছে। মস্ত ডাক্তারবাবুকে বকছে সবাই। মন যে বলে চিনি চিনি